الأذان. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
मैं अक्सर जमात को আমি প্রায় সময় এদিকে জামাতের মনোযোগ আকর্ষণ করি যে খোদার কৃতজ্ঞ বান্দা হন। প্রকৃতপক্ষে কৃতজ্ঞতা প্রকাশ তখনই সম্ভব যদি আমাদের হৃদয়ে খোদাভীতি এবং তাকওয়া থাকে, আর আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে বুঝে যদি তা অর্জনের চেষ্টা করি। বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে আমি যে সফর করেছি, সেই সফরকালে গত 2-3টি খুতবায় বিশেষভাবে এদিকে মনোযোগ আপনাদের নিবদ্ধ করার চেষ্টা করেছি। এই বিষয়ে এই জন্য মনোযোগ আকর্ষণ করতে হচ্ছে যে যদিও আল্লাহ তাআলা আমাদেরকে এমটি এর মতো নেয়ামত দান করেছেন যাতে রীতিমতো আমার খুতবা সম্প্রচারিত হয়, আর এমন অনেক প্রোগ্রাম সম্প্রচার হয় যা আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য আবশ্যক। তা সত্ত্বেও জামাতের শতভাগ সদস্য এটি থেকে উপকৃত হওয়ার চেষ্টা করে না। পুরুষ, নারী এবং যুবক যুবতীদের একটি বিরাট শ্রেণী এমন আছে যারা রীতিমতো খুতবাও শুনে না, বা শুনলেও মনে করে যে হয়তো যে স্থানে খুতবা প্রদান করা হচ্ছে সেই জায়গার লোকদের জন্য এ বিষয়ে বর্ণিত হচ্ছে, অথচ প্রতিটি খুতবার সম্বোধিত ব্যক্তি হয়ে থাকে প্রতিটি আহমদী, পৃথিবীর যে কোণেই সেই বসবাস করুক না কেন। বিশেষ করে পুরনো আহমদীদের ভিতরে এই ভুল চিন্তা ভাবনার দানা বেঁধেছে। নবাগত আহমদী আরবদের মধ্য থেকে অনেকেই আমাকে লেখে মোলাকাতের সময়, নতুন বয়াতকারীরা বলেন যে অনেক খুতবা শুনে এমন মনে হয় যেন আমাদের অবস্থা মোতাবেক আপনি বিষয়ে বর্ণনা করছেন। সম্প্রতি কিছুকাল থেকে রাশিয়ান ভাষায় রীতিমতো এমটিএতে খুতবা সম্প্রচারিত হয় বা হয়ে আসছে। রাশিয়ার বিভিন্ন দেশ থেকে অজস্র ধারায় আহমদীদের পত্র পাচ্ছে। স্থানীয় আহমদী লিখছে যে আপনার খুতবার ইতিবাচক প্রভাব আমাদের উপর পড়া আরম্ভ হয়েছে, আর অনেক সময় তরবিয়তি খুতবা শুনে এমন মনে হয় যেন বিশেষভাবে আমাদের অবস্থাকে সামনে রেখে আমাদের জন্য খুতবা প্রদান করা হচ্ছে, বরং বিয়ে শাদির যে বিভিন্ন যে প্রথা আছে সে সম্পর্কিত খুতবা দেওয়ার পরও পত্র এসেছে যে আমাদের ভিতরে এই কুপ্রথা রয়েছে এবং খুতবা আমাদের তরবিয়তের বিধান করেছে। তাই যে সমস্ত আহমদী খলিফা ওয়াক্তের আওয়াজ শোনার চেষ্টা করে এবং আমলের চেষ্টা মনে করে যে আমাদেরকে এই অনুসারে চলতে হবে, সংশোধনের দিকে মনোযোগ দিতে হবে, তারা শুধু আগ্রহে খুতবা শোনেই না, বরং মনে করে যে আমাদের উদ্দেশ্যে এই খুতবা প্রদান করা হচ্ছে। কিন্তু আমি যেভাবে বলেছি যে একটি শ্রেণী এমন আছে যারা হয়তো খুতবা শোনেই না, বা শুনলেও নিজেকে মনে করে না যে খুতবা আমার জন্য দেয়া হচ্ছে, বা প্রথাগতভাবে খুতবা শুনে। তাই আমি পৃথিবীর সকল দেশে আমার খুতবার প্রতি মনোযোগ আকর্ষণ করি কিছু বিষয়ে, বিশেষ করে কেননা সফরের কারণে বা আমার ট্যুরের কারণে আহমদীদের একটি বড় অংশ খুতবায় উপস্থিত হয়,
আর প্রত্যেক হুজুর বলছেন যে প্রত্যেক আহমদের ভিতর পুণ্যের একটা বীজ রয়েছে, খেলাফতের সাথে এক সম্পর্ক আছে। সে কারণে সার্বিক দুর্বলতা সত্ত্বেও যখন শুনে যে খলিফায়ে ওয়াক্ত সফরে আসছেন আর খুতবা দেবেন, তখন তারা একটা বিশেষ আগ্রহ এবং বিশেষ প্রেরণা নিয়ে সেই অনুষ্ঠানে অংশ নেয়, খুতবা হোক বা অন্য কোনো প্রোগ্রামে হোক না কেন। তাই আজকে এই সুযোগকে কাজে লাগিয়ে সুইজারল্যান্ডের আহমদীদের দৃষ্টি বিশেষ কিছু বিষয়ের প্রতি আকর্ষণের চেষ্টা করব। সর্বপ্রথম কথা সেটি যা আমি আজকের খুতবার প্রারম্ভে বলেছি, যে খোদার কৃতজ্ঞ বান্দা হন। বিশেষ করে ইউরোপে আগমনকারী আহমদী যাদেরকে আল্লাহ তাআলা সুইজারল্যান্ডে আসার ফলে মানসিক প্রশান্তি এবং অর্থনৈতিক সচ্ছলতা দান করেছেন, তাদের অনেক কৃতজ্ঞ হওয়া উচিত। আল্লাহ তাআলা কৃতজ্ঞতার বিষয়কে কোরআনে বিভিন্ন স্থানে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যখন তোমার প্রভু এই ঘোষণা করলেন যে হে মানব মণ্ডলী, যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদেরকে বর্ধিত মাত্রায় তোমাদের উপর কৃপা বাড়ি বর্ষণ করব। তো খোদা তাআলা এখানে কৃতজ্ঞতার প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করেছেন, বা খোদার যে কৃপা বাড়ি বর্ষিত হয় তার প্রতি কৃতজ্ঞতার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আল্লাহর কৃপার জন্য কৃতজ্ঞতা প্রকাশ বা কৃতজ্ঞতার বহির্প্রকাশ কি? তার বহির্প্রকাশ হলো খোদার পুরোপুরি আনুগত্য, কামেল আনুগত্য, তার নির্দেশাবলী মেনে চলা এবং তিনি যা থেকে বারণ করেছেন পুরো মনোযোগ এবং সহকারে যে সমস্ত কাজ করতে বলেছেন তা করা, যা থেকে বিরত থাকতে বলেছেন পুরো আনুগত্যের চেতনা নিয়ে তা থেকে বিরত থাকা। তাই একজন প্রকৃত মুমিনের কাজ হলো, যদি খোদার কৃপাভাজন হতে হয় তাহলে কৃতজ্ঞ বান্দা হিসেবে জীবনযাপন করতে হবে। আর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য, কৃতজ্ঞতার জন্য নিজের মন মস্তিষ্কে ওঠা বসায় চলাফেরার সময় খোদা তাআলার ফজল এবং কৃপাবাড়িকে স্মরণ করতে হবে। মৌখিক ভাবেও খোদা তাআলার ফজল এবং কৃপাবাড়ির কথা স্বীকার করতে হবে। আর খোদা যে সমস্ত ফজল করেছেন, নেয়ামত দিয়েছেন, তা স্মরণ রাখবেন এবং আর স্মরণের বহির্প্রকাশ হবে খোদার প্রশংসার মাধ্যমে। খোদার প্রশংসা শুধু মৌখিকভাবেই নয়, বরং প্রকৃত মোমেন যখন খোদার প্রশংসা করে তখন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তা প্রকাশিত হয়, তার প্রতিটি চলাফেরা গতিবিধির মাধ্যমে তা প্রকাশিত হয়। খোদার এক বিনয়ী বান্দা হওয়ার চেষ্টা করতে হবে। আর এই বিনয় তখনই লাভ হয় যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সত্তাকে সকল নেয়ামতের উৎসস্থল মনে করা হয়। খোদার ভালোবাসার হৃদয়ে থাকা চাই। তিনি যে সমস্ত নেয়ামত দান করেছেন তার শিক্ষা অনুসারে সেই সমস্ত নেয়ামতের ব্যবহার আবশ্যক। তিনি সুস্থ দেহ দান করেছেন, তাই তার ইবাদত এবং তার ধর্মের খেদমতের জন্য সেই দেহের ব্যবহার করা উচিত। আল্লাহ যদি সচ্ছলতা দিয়ে থাকেন, কোনো প্রকারের গর্ব, অহংকার এবং দাম্ভিকতা প্রকাশ না করে খোদার পথে খরচের প্রতি মনোযোগ যাওয়া আবশ্যক। যদি খোদার প্রদত্ত শক্তি, সামর্থ্য, যোগ্যতা, ধন সম্পদ, সন্তান, সন্ততির সঠিক
ব্যবহার যদি খোদার শিক্ষা সম্মত হয় তাহলেই কৃতজ্ঞতা প্রকাশিত হবে। আর খোদা তাআলা যিনি স্বীয় বান্দাদের উপর অশেষ দয়ালু, যিনি একের বিনিময়ে বহুগুণ বর্ধিত মাত্রায় দান করেন, তিনি মানুষের সামর্থ্য বৃদ্ধি করেন, মানুষের স্বাস্থ্যকেও সুদৃঢ় করেন, সচ্ছলতা দান করেন, সঙ্গতি দেন, এক ইবাদত গুজার বান্দাকে স্বীয় নৈকট্য দান করেন। তার সৃষ্টির যে উদ্দেশ্য, জন্মের উদ্দেশ্য লাভেরও তাকে তিনি তৌফিক দেন। খোদার ফজল এবং কৃপা ছাড়া বাহুবলে, শক্তি বলে কেউ এমন ইবাদত করতে পারে না যা খোদার দরবারে গৃহীত হয়। আর ইবাদত যদি তার ইবাদত খোদার দৃষ্টিতে গ্রহণযোগ্য না হয় তাহলে এমন ইবাদত অর্থহীন। তাই কৃতজ্ঞতার বিষয়ে মানুষ কৃতজ্ঞতাই নেকির ক্ষেত্রে উন্নতির তৌফিক দেয়, তাকওয়ার ক্ষেত্রে উন্নতির সুযোগ সৃষ্টি করে। কেননা মানুষের প্রতিটি কথা, এবং যদি মানুষ নিজের প্রতিটি কথা কর্মকে খোদার ফজলের ফলাক্ষা দিয়ে আল্লাহর সামনে ঝোঁকে, তাহলে এমন কৃতজ্ঞ বান্দাদের প্রতি খোদা তাআলা স্নেহের সাথে দৃষ্টি দেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওমা ইয়াফআলু মিন খায়রিন লা ইউকফারুহ ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। আর তারা যেই নেক কর্মই করবে তাকে অবমূল্যায়ন করা হবে না। আর খোদা তাআলা মুত্তাকিদেরকে বা তাকওয়াশীল ব্যক্তিদের খুব ভালো জানেন। তাকওয়া তাই কৃতজ্ঞতার ফলে বৃদ্ধি পায়। আর কেননা কৃতজ্ঞতা হলো একটি নেকি বা নেক কর্মর প্রকৃত নেকির তৌফিক, নিজের পুরো সত্তা, সামর্থ্য, যোগ্যতা এবং সমস্ত নেয়ামতের উৎসস্থল খোদার ফজল এবং কৃপাকে মনে করলেই সম্ভব। আর এমন নেকির ক্ষেত্রে অগ্রসরশীল এবং কৃতজ্ঞ বান্দাদের জন্য আল্লাহ কীভাবে শকুর হওয়ার স্বাক্ষর রাখেন তার ব্যাখ্যা করতে গিয়ে খোদা তাআলা বলেন যে লিইউয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। অর্থাৎ যেন তিনি তাদেরকে তাদের কৃতকর্মের পুরো প্রতিদান দিতে পারেন এবং স্বীয় অনুগ্রহে তিনি আরও বৃদ্ধি করবেন তাদের জন্য। নিশ্চয় আল্লাহ তাআলা নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল এবং কৃতজ্ঞ বা তিনি মূল্যায়নকারী। আল্লাহ তাআলা শকুর শব্দ যখন নিজের জন্য ব্যবহার করেন তখন বান্দাদের মতো বিনয় বা সেই ধরনের কৃতজ্ঞতা নয়, বরং খোদা তাআলা যিনি সমস্ত শক্তির আধার, তিনি যখন শকুর হন, কৃতজ্ঞ হন সত্তা হিসাবে, এর অর্থ হলো বান্দার বিনয়, কৃতজ্ঞতা প্রকাশ এবং পুণ্যের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার যে প্রেরণা চেতনা, সেটিকে তিনি পছন্দ করেছেন এবং খাঁটি হৃদয়ে তার জন্য যে ইবাদত করা হয় এবং যে সমস্ত নেক কর্ম করা হয় তা খোদা তাআলার ফজল এবং কৃপাকে আকর্ষণ করে। সে কারণে আল্লাহ তাআলা কোরআনে গফুর শব্দের পাশাপাশি শকুর শব্দ ব্যবহার করেছেন, যে তিনি ক্ষমাশীল এবং তিনি মূল্যায়নকারী। মানুষ যে অত্যন্ত দুর্বল, তার ভিতর যখন এই চেতনা সৃষ্টি হয় যে আমি সকল কাজ আমাকে খোদার সন্তুষ্টির জন্য করতে হবে আর খোদার কৃতজ্ঞ বান্দা আমাকে হতে হবে আর বিশুদ্ধ চিত্তে তার দিকে ঝুঁকতে হবে। অতএব আল্লাহ তাআলা যিনি অতীব ক্ষমাশীল, যার রহমতের গণ্ডি অত্যন্ত বিস্তৃত, তিনি স্বীয় মাগফিরাত বা ক্ষমার চাদরে তার বান্দাকে আবৃত করেন। তার পাপ এবং দুর্বলতাকে তিনি ঢেকে রাখেন। তার দিকে অগ্রসর মান বান্দার প্রতিটি পদক্ষেপকে তিনি গভীর মূল্যায়ন করেন এবং তার নেয়ামতের মাত্রা তার জন্য বৃদ্ধি করেন। অতএব ইনি আমাদের আল্লাহ, যিনি সকল অর্থে বান্দাকে স্বীয় দানে ভূষিত করেন। এমন বান্দা ইহকালেও উন্নতি করে, বৈষয়িক উন্নতিও হয়, পরকালেও তারা সুখে থাকে। এমন দয়ালু খোদাকে ছেড়ে মানুষ যদি অন্যদিকে যায় তাহলে এমন ব্যক্তিকে নির্বোধ এবং দুর্ভাগা ছাড়া আর কি বলা যেতে পারে। অতএব আপনারা
যারা এই দেশে এসে বসতি স্থাপন করেছেন, আত্মবিশ্লেষণ করুন। নিজের অতীতের উপর দৃষ্টিপাত করুন, তাহলে আপনাদের অধিকাংশ এই উত্তরই পাবেন যে আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন। বিনা কারণে কেউ দেশ বিতাড়িত হয় না, দেশ থেকে বহিষ্কৃত হয় না। হয়তো জালেম জোর করে বের করে দেয় বা অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ বেরিয়ে যায় বা জীবিকার সন্ধানে মানুষ বের হয়। যদি আহমদী বিশ্লেষণ করে তাহলে স্পষ্টভাবে বোঝা যাবে যে আমি যেই অবস্থাগুলোর কথা বললাম, প্রথম অবস্থা পুরোপুরি সত্য না হলেও দ্বিতীয় দুই পরিস্থিতি অবশ্যই সত্য। জুলুম এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে বের হওয়া, এটিও মানসিক প্রশান্তির জন্য মানুষ করে এবং জীবিকার জন্য। আর এই সমস্ত দেশ এবং সরকার এই পরিস্থিতি আপনারা সম্মুখীন, এটিকে দেখে এখানে অবস্থানের আপনাদেরকে অনুমতি দিয়েছে। তো খোদা তাআলা আমাদের উপরে যে অনুগ্রহ করেছেন, এটি আহমদীয়দের কারণে করেছেন। অতএব এদিকে মনোযোগ আকর্ষণ করে যে আহমদীয়দের সাথে আপনারা এমনভাবে সংশ্লিষ্ট হন যা সত্যি অনুকরণীয় হয়, তাহলেই খোদার প্রকৃত কৃতজ্ঞতা হবে। যদি জামাতকে আপনারা গুরুত্ব না দেন, যদি খলিফা ওয়াক্তের কথার প্রতি কর্ণপাত না করেন, তাহলে ধীরে ধীরে খোদার ফজল থেকেই নিজেকে দূরে ঠেলে দেবেন না, বরং নিজের ভবিষ্যৎ প্রজন্মকেও ধর্ম থেকে দূরে ঠেলে দেবেন আপনারা। তাই আপনারা ভাবুন, চিন্তা করুন। যদি এই বস্তুবাদী জগৎ ধর্ম থেকে আপনাদের দূরে ঠেলে দেয়, তাহলে এটি নিয়ামত নয়, এটি পুরস্কার নয়, এটি ধ্বংস, এটি খোদার নিয়ামতকে অস্বীকার করার নামান্তর। এটি খোদার নিয়ামতের প্রতি অবজ্ঞা। আমাদেরকে সব সময় স্মরণ রাখতে হবে যে আমরা এই যুগের ইমামের হাতে বয়াত করেছি, যার আগমনের প্রতীক্ষায় ছিল পৃথিবীর সকল জাতি, যার সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য রসুল্লাহ সাল্লাম বড় ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন, যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম প্রেরণ করেছেন। তাই প্রশ্ন দাঁড়ায় যে এমন ব্যক্তির সাথে সম্পর্কের দাবি করা কি সামান্য বিষয়? মোটেই নয়, অনেক বড় এক সম্মান আহমদীরা পেয়েছে এবং লাভ করেছে। সুতরাং এই সম্মানকে কদর করা বা মূল্য দেয়া এই প্রত্যেক আহমদের জন্য আবশ্যক। আর এটিকে প্রকৃত অর্থে মূল্যায়ন করা, আর ফলে আহমদী প্রকৃত কৃতজ্ঞ বান্দা হবে এবং সে যে কারণে খোদার বর্ধিত মাত্রায় খোদার কৃপা এবং ফজল বর্ষিত হতে দেখবে। হযরত মসিহ মাউদের সাথে সম্পর্কের দাবি বা তার প্রতি আরোপিত হওয়া শুধু মৌখিক ভাবে আরোপিত হওয়ার নাম নয়, বরং এটি একটি বয়াতের অঙ্গীকার, যে সত্যিকার অর্থে যা আমরা তার সাথে করেছি এবং তারপর তার নামে খলিফায়ে ওয়াক্তের সাথে সেই বয়াতের অঙ্গীকার আমরা করি। এই বয়াতের বিষয়ে একে বোঝা, অনুধাবন করা প্রত্যেক আহমদের জন্য আবশ্যক। বায়াত বিক্রি করার নাম, বিক্রি করে দেওয়ার বা বেচে দেওয়ার নাম, অর্থাৎ নিজের সমূহ কামনা বাসনা, আবেগ, অনুভূতিকে খোদার নির্দেশে জলাঞ্জলি দেয়া এবং তদনুসারে জীবন যাপনের এক অঙ্গীকার। এটি নিজের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে পদদলিত করার নাম হলো বায়াত, যা খোদা তাআলাকে হাজের নাজের জেনে করা হয়ে থাকে। আর যদি সেই আল্লাহর সাথে সাক্ষাতের দিনের উপর মানুষের ঈমান থাকে, বিশ্বাস থাকে, যেদিন সকল অঙ্গীকার সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, এই দিনের উপর যদি বিশ্বাস থাকে, তাহলে মানুষের লোম শিওরে ওঠে। হযরত মসিহ ইসলাম কোন কোন কথার অঙ্গীকার নিয়েছেন
আমাদের কাছ থেকে তা সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রত্যেক ব্যক্তি নিজের অবস্থা নিজেই বিশ্লেষণ করতে পারে যে তার নিজের জীবন তদনুসারে অতিবাহিত হচ্ছে কিনা বা অতিবাহিত করার চেষ্টা আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে খোদার এই নির্দেশ যে আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, অর্থাৎ অঙ্গীকার রক্ষা করো, অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, এটিকে সামনে রেখে আমাদের নিজেদের পরিণাম সম্পর্কে আমাদের ভাবা উচিত। এই ক্ষণস্থায়ী জীবনাবসানের পর এক পারলৌকিক এবং চিরস্থায়ী এই জীবনের সূচনা হবে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের কাছে কি অঙ্গীকার, আমাদের নিকট থেকে কি অঙ্গীকার নিয়েছেন, কি অঙ্গীকার আমরা করেছি, তা সংক্ষেপে আমি আপনাদের সামনে বর্ণনা করছি। তিনি বলেন যে আন্তরিকভাবে সকল প্রকারের শিরক থেকে দূরে থাকার অঙ্গীকার করো। শিরক সম্পর্কে তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন শিরক বাহ্যিক মূর্তি এবং প্রতিমা আর পাথরের পূজার নাম নয়, বরং এক প্রচ্ছন্ন আর গুপ্ত এবং সুপ্ত শিরকও রয়েছে। নিজেদের কাজের জন্য নামাজকে ভুলে যাওয়া, অবজ্ঞা করা, এটিও শিরক। নামাজের প্রতি অমনোযোগ, এটি দ্বিগুণ বা বর্ধিত পাপ। একটি হলো সৃষ্টির উদ্দেশ্য সাথে দূরত্ব। আল্লাহ তাআলা বলেন যে মানুষকে, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এর সাথে দূরত্ব। দ্বিতীয়ত দুনিয়াকে এর উপর প্রাধান্য দেয়া, যেন রিজক দাতা খোদা নন, বরং মানুষের চেষ্টা, মানুষের ব্যবসা বাণিজ্যই প্রকৃত রিজকের কারণ। অনেক সময় সন্ততিও খোদার নির্দেশের মোকাবেলায় সামনে এসে যায়। এটিও এক ধরনের শিরক। খোদার স্পষ্ট নির্দেশকে অস্বীকার করে সন্ততির কথা মানা, এটিও এক ধরনের সুপ্ত শিরক বা অংশীবাদ। অনেক সময় এই সমস্ত বিষয় এর কারণে খোদাকে মানুষ ভুলে যায়, অনেকেই আছে। এই কারণে আহমদীয়ত থেকে দূরে ছিটকে পড়েছে সন্ততির কারণে। সন্ততির কে অযথা অন্যায় ভালোবাসা, অন্যায় আদর, স্নেহ এবং তাদের অন্যায় স্বাধীনতা সন্তানকে ধর্ম থেকে দূরে ঠেলে দিয়েছে, এবং যার ফলশ্রুতিতে পিতামাতাও ধর্ম থেকে দূরে সরে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ এবং সন্ততি যেন আল্লাহর জিকিরের বিষয়ে উদাসীন না করে। সুতরাং যখনই খোদার মোকাবেলায় অন্য কোনো বিষয়ে গুরুত্ব পাবে, আল্লাহ তাআলা খোদার জিকির, খোদার স্মরণ, তার ইবাদতের ব্যাপারে মানুষকে তা উদাসীন করে তুলবে। আর এটি প্রচ্ছন্ন শিরক বা গুপ্ত শিরক, অর্থাৎ আল্লাহর মোকাবেলায় তুলনামূলকভাবে অন্য বস্তুকে প্রাধান্য দেয়া। এই উদাসীনতা সামান্য কোনো বিষয় নয়, বরং ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার মতো উদাসীন্য এটি। তাই আল্লাহ তাআলা মুমিনদের সতর্ক করেছেন যে এটি ভেবো না যে শুধু বয়াতের অঙ্গীকার করা বা মসিহ মাউদের জামাতে অন্তর্ভুক্ত হওয়া আমাদের জন্য যথেষ্ট, বরং প্রতিটি মুহূর্ত খোদা তাআলার স্মরণ এবং জিকিরের মাধ্যমে নিজের হৃদয় এবং অন্তরাত্মাকে, মন মস্তিষ্ককে সতেজ রাখতে হবে, যেন সকল প্রকারের শিরকের সাথে দূরত্ব সৃষ্টি হয়। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আহমদের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন যে সে সকল প্রকারের মিথ্যা, ব্যভিচার, কুদৃষ্টি
লড়াই ঝগড়া, অন্যায়, বিশ্বাসঘাতকতা, বিশৃঙ্খলা এবং বিদ্রোহ থেকে বিদ্রোহকে এড়িয়ে চলবো। সবসময় দেখতে হবে যে আমি এগুলো এই সমস্ত পাপকে এড়িয়ে চলছি কিনা। অনেকেই ছোট ছোট এই সমস্ত বিষয়কে তুচ্ছ মনে করে থাকে, সামান্য বিষয় মনে করে থাকে। নিজেদের ব্যবসা বাণিজ্যে লেনদেনের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেয়, তাদের দৃষ্টিতে মিথ্যা সামান্য বিষয়, অথচ আল্লাহ তাআলা মিথ্যাকে শিরকের সমান আখ্যা দিয়েছেন। ব্যভিচার, কুদৃষ্টি, এইগুলো আজকাল প্রচার মাধ্যমের কারণে নিত্য নৈমিত্তিক বিষয়। ঘরে টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে এমন বাজে এবং নোংরা ফিল্ম সামনে আসে, মানুষ দেখে, যা মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। বিশেষ করে যুবক যুবতীদের ক্ষেত্রে এমন হয়। অনেক আহমদী পরিবারও এই পাপে লিপ্ত হয়। প্রথমে আধুনিকতার নামে বা আধুনিক চিন্তাধারার নামে এই পাপে লিপ্ত হয়। এরপর অনেক পরিবার কার্যত এই পাপ করে। তো সেই জেনা বা ব্যভিচার, এটি মস্তিষ্ক এবং চোখের জেনা হয়ে থাকে এবং এটি এরপর বাস্তবেই মানুষ এই পাপে জড়িয়ে যায়। পিতামাতা প্রথম দিকে সাবধান থাকে না, কিন্তু যখন বিষয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আক্ষেপ করে, বলে যে আমাদের বংশ বা আওলাদ নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাই প্রথমেই এর উপর দৃষ্টি রাখা চাই। আজে বাজে প্রোগ্রাম চলাকালে বাচ্চাদেরকে টেলিভিশনের সামনে বসতে দেবেন না। ইন্টারনেটের উপর দৃষ্টি রাখুন। অনেক পিতামাতা খুব একটা শিক্ষিত নন, এমন ক্ষেত্রে জামাতের ব্যবস্থাপনার দায়িত্ব তাদেরকে অবহিত করা। কীভাবে আনসারুল্লাহ লাজনা খোদ্দামুল আহমদিয়া নিজ নিজ সংগঠনের অধীনে এই সমস্ত পাপ থেকে বাঁচার পরিকল্পনা হাতে নেন। যুবক যুবতী ছেলে মেয়েদেরকে জামাতের ব্যবস্থাপনার সাথে এমনভাবে সংশ্লিষ্ট করুন, অঙ্গ সংগঠনের সাথে এমনভাবে সংশ্লিষ্ট করুন যে ধর্ম যেন সবসময় প্রাধান্য পায়। এ বিষয়ে পিতামাতারও জামাতি ব্যবস্থাপনা বা অঙ্গ সংগঠনের সাথে পুরো সহযোগিতা করা উচিত। কোনো প্রকারের দুর্বলতা যদি পিতামাতা দেখিয়ে থাকেন তাহলে বাচ্চাদের ধ্বংসের তারা ব্যবস্থা করবে, বাচ্চাদের ধ্বংস ডেকে আনবে। বিশেষ করে ঘরের যে নিগরান তত্ত্বাবধায়ক অর্থাৎ পুরুষ, তার দায়িত্ব এটি। নিজের সন্তান সন্ততিকে আগুনে পড়া থেকে রক্ষা করা তার দায়িত্ব। আগুনের আযাব থেকে, আগুন থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে বা আপনাদের পূর্ববর্তীদের রক্ষা করেছেন। সে অনুগ্রহে যুগ ইমামকে মানার তিনি তৌফিক দিয়েছেন। সেই আগুন থেকে তাদেরকে রক্ষা করুন, সন্তান সন্ততিকে। এই পৃথিবী আজ ভয়াবহ ব্যাকুলতায় নিমজ্জিত। বিশেষ করে আহমদী মুসলমান এমন এক নেতৃত্বের সন্ধানে আছে যে তাদেরকে পথ দেখাবে, কিন্তু খোদা তাআলা আপনাদেরকে পথ দেখিয়েছেন। যুগের ইমামের হাতে বয়াত করেছেন, আপনারা পথ প্রদর্শিত হচ্ছেন। খেলাফতের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে নেকির উপর প্রতিষ্ঠিত থাকার প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়। অতএব এসব কিছু খোদার ফজল। এই ফজলের দাবি হলো মনোযোগ যদি কারো আকর্ষণ করা হয়, সকল ডাকে লাব্বাইক বলুন সারাদিন এবং এগিয়ে যান। পুণ্যের ক্ষেত্রে নিজেও অগ্রগামী থাকুন এবং সন্তানকেও পাপ থেকে বাঁচা, পুণ্যের ময়দানে অগ্রগামী হওয়ার নসিহত করুন। খোদার এই সতর্কবাণীকে, এই উক্তিকে সামনে রাখুন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মোমেনগণ, নিজেদের এবং নিজেদের সন্তান সন্ততিকে আগুনের আযাব থেকে রক্ষা করো। আজকাল দুনিয়ার বা ইহজাগতিক চাকচিক্য, ক্রীড়া কৌতুক, আমোদ প্রমোদ, বিভিন্ন প্রকারের ব্যাধি পাশ্চাত্যের পশ্চিমা সমাজে যা পাপ গণ্য হয় না, কিন্তু ইসলামী শিক্ষা অনুসারে তা পাপ, এবং এটি এইসব মানুষকে পাপ থেকে, মানুষকে খোদা থেকে দূরে নিয়ে যায়। এসব কিছু মুখ খুলে হা করে দাঁড়িয়ে আছে সবাইকে গ্রাস করার জন্য। আমি যা পূর্বে বলেছি যে আধুনিকতার নামে প্রথমে মানুষ বাজে কাজ করে, এরপর ধীরে ধীরে সেই বাজে কাজে বা সেই পাপে মানুষ পাপের চূড়াবালিতে ধীরে ধীরে ডুবতে থাকে। তাই এটি কোনো বিনোদন নয়, এটি স্বাধীনতাও নয়, বরং বিনোদন ও স্বাধীনতার নামে এসব হলো আগুনের অতল গহ্বর। তাই আল্লাহ তাআলা, যিনি বান্দাদের প্রতি অত্যন্ত সদয় এবং দয়ালু, তিনি মোমেনদের সুস্পষ্টভাবে বলেন যে এটি আগুন, এটি আগুন, এই অগ্নি থেকে আত্মরক্ষা করো এবং নিজেদের সন্তান সন্ততিকেও রক্ষা করো। যুবক যুবতী যারা এই সমাজে বসবাস করছে তাদেরকে আমি বলবো যে এটি তোমাদের জীবনের উদ্দেশ্য এটি নয়। কথা মনে করো না যে এটি আমাদের জীবনের উদ্দেশ্য। এই ক্রীড়া কৌতুকে নিমজ্জিত হওয়াই জীবনের উদ্দেশ্য। এটি আমাদের সব কিছু। আহমদী হিসেবে তোমাদের এবং অন্যদের ভিতরে একটা পার্থক্য থাকা আবশ্যক। একইভাবে প্রত্যেক আহমদীকে সকল প্রকারের পাপ এবং জুলম এড়িয়ে চলতে হবে। পারস্পরিক প্রেম, প্রীতি এবং ভালোবাসা পূর্ণ পরিবেশ সৃষ্টি দরকার। সকল প্রকারের প্রতারণাকে এড়িয়ে চলা দরকার। জামাতের ব্যবস্থাপনাকে মেনে চলা দরকার। জামাতে আহমদিয়ার সৌন্দর্য হলো জামাতের ব্যবস্থাপনা। যদি এই সৌন্দর্য বিচ্যুত হন আপনি, তাহলে আমাদের এবং আহমদীদের ভিতর আর পার্থক্য কি? হজরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে তোমরাও নামাজ পড়ো, তারাও নামাজ পড়ে, তোমরাও রোজা রাখো, অন্যান্য মুসলমানও রোজা রাখে, তোমরাও হজে যাও, অন্যরাও হজ করে, বা অনেকেই সাদকাও দিয়ে থাকে, তোমরাও করো, ওরাও করে। কিন্তু একটা পার্থক্য থাকা চাই। স্পষ্ট পার্থক্য হলো ব্যবস্থাপনা। অনেকেই বলে যে খেলাফতের প্রতি আমাদের আনুগত্য এবং বিশ্বস্ততার সম্পর্ক আছে, কিন্তু জামাতের নিজামের সাথে আমরা মতদ্বৈততা রাখি, মতবিরোধ রাখি। জামাতের ব্যবস্থাপনাও খেলাফতের বানানো সিস্টেম বা ব্যবস্থাপনা। যদি কোনো ওহদাদারের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে খলিফাবাদকে লেখা যেতে পারে, কিন্তু জামাতের নিজামের প্রতি আনুগত্য থেকে বেরিয়ে যাওয়ার কোনোভাবে অনুমতি দেওয়া যেতে পারে না। একইভাবে ওহদাদারদের উচিত হবে মানুষের জন্য পরীক্ষার কারণ হবেন না, মানুষকে পরীক্ষায় ঠেলে দেবেন না, আর প্রকৃত সহানুভূতি দেখান এবং সবার ভালো চান। হজরত মসিহ মউদ আলাইহিস সালাম এরপর নামাজের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। তিনি বলেন যে আমার প্রতি সম্পর্কে যদি দাবি থাকে তাহলে নামাজের প্রতি মনোযোগী হতে হবে। কিন্তু এই বিষয়টা তিনি এইভাবে বর্ণনা করেছেন যে এটি আল্লাহর নির্দেশ, এটিকে পালন করো এবং খোদার অনুগ্রহ এবং এহসানকে স্মরণ করো। আর বয়াতের চতুর্থ শর্ত যা তিনি বর্ণনা করেছেন তা হলো নফসের কামনা বাসনার বশবর্তী হয়ে বা মুখে বা হাতের মাধ্যমে কাউকে কষ্ট দেবে না। তিনি বলেন যে সর্বাবস্থায়, স্বাচ্ছন্দ্য হোক বা অস্বাচ্ছন্দ্য, সকল অবস্থায় খোদার সাথে কখনো অবিশ্বস্ত হবে না, বরং আল্লাহর সাথে সম্পর্কের ময়দানে আরও এগিয়ে যেতে হবে। এবার আমি বলেছি যে সচ্ছলতা যা খোদা তাআলা আপনাকে এই দেশে আসার কারণে দান করেছেন, এই কারণে প্রকৃত কৃতজ্ঞ বান্দা হন আল্লাহ তাআলার। অনেকেই আধুনিক যুগের অর্থনৈতিক অবস্থার কারণে, অর্থাৎ পৃথিবীতে গত 2 বছর ধরে যে অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে, অনেকেই এর জন্য
দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু এই দুশ্চিন্তার সময়ও আল্লাহ তালার খোদার আঁচলকে কখনো ছাড়া যাবে না। এই কথাই হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন। তিনি আরও একটি শর্ত রেখেছেন যে দুনিয়ার কুপ্রথা এবং কামনা বাসনার ঊর্ধ্বে থাকতে হবে, আল্লাহ এবং রসুলের কামেল আনুগত্য করতে হবে। আল্লাহ এবং রসুলের কামেল আনুগত্যের জন্য কোরআন পাঠ করা প্রয়োজন, এর প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন, ভাবা প্রয়োজন যেন কোরআনী নির্দেশাবলীকে মেনে তার উপর আমল করার প্রতি মনোযোগ নিবদ্ধ হয়। আরেকটি শর্ত যা তিনি উল্লেখ করেছেন তা হলো সকল প্রকারের অহংকার পরিহার করতে হবে, বিনয়াবনত হতে হবে। অষ্টম শর্ত যা তিনি উল্লেখ করেছেন তা হলো ধর্ম এবং ধর্মের সম্মান এবং ইসলামের প্রতি যে ইসলামের জন্য যে ভালোবাসা, সেই ভালোবাসা যেন প্রাণ, সম্পদ এবং সন্তানদের প্রতি ভালোবাসার উপর প্রাধান্য পায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। প্রত্যেক আহমদীর স্মরণ রাখা উচিত যে আহমদী হিসাবে সে আহমদীয়তের প্রতিনিধি, আর ইসলামের প্রকৃত প্রতিচ্ছবি হওয়ার তাকে চেষ্টা করতে হবে। গैर আহমদী মুসলমানদের দৃষ্টি আমাদের উপর রয়েছে, আর অমুসলিমদের চোখও আমাদের উপর। আমরা এই দাবি করি যে আমরা ইসলামের প্রকৃত চিত্র। আমরা যদি ইসলামের প্রকৃত চিত্র হই তাহলে ইসলামের সম্মানকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমাদেরকে উত্তম আদর্শ হতে হবে। আর আমাদের আদর্শ যদি অনুকরণীয় হয় আমাদের, তাহলে তাবলীগের ক্ষেত্রে আমাদের উন্নতি হবে। ধর্মের সম্মান এবং ইসলামের সম্মানের দাবি হলো ইসলামের সম্মানকে প্রতিষ্ঠিত করা। আজকে যখন সর্বত্র ইসলামের বিরুদ্ধে মোর্চা বানানো হচ্ছে, তখন ইসলামের প্রকৃত চিত্র পৃথিবীর সামনে তুলে ধরুন। ইসলাম বিরোধী দলগুলো এদেশে ইসলামকে বদনাম করার পন্থা অবলম্বন করছে, যে মুসলমানদের মসজিদে যেন মিনার নির্মাণের অনুমতি দেয়া না হয়। যদি এই মিনার বন্ধ হয়ে যায় তাহলে মুসলমানদের অপরাধ এবং সারা পৃথিবীতে তাদের যে ফেসাদ ছড়ানোর যে কর্মকাণ্ড আছে তা নাকি বন্ধ হয়ে যাবে। মিনারের বিরুদ্ধে সিদ্ধান্ত হয়ে গেছে, এতে সন্দেহ নেই, কিন্তু এই ইস্যুকে সবসময় জাগ্রত রাখতে হবে, জীবিত রাখতে হবে। আপনারা পত্রপত্রিকায় লিখতে থাকুন, সেমিনার করুন, বা যেভাবে সম্ভব এদিকে মানুষের মনোযোগ আকর্ষণ করুন। যে মনোযোগ আকর্ষণের মাধ্যমে যারা রেফারেন্ডাম করিয়ে আইন পাশ করিয়েছে, একইভাবে রেফারেন্ডামের মাধ্যমে এই আইন অবলুপ্ত বা বিলুপ্ত হতে পারে। মিনারের নিঃসন্দেহে নিজের কোনো গুরুত্ব নেই, মিনার নির্মাণ তো অনেক পরে আরম্ভ হয়েছে, কিন্তু এখন এটি ইসলামের সম্মানের প্রশ্ন। ইসলামকে মিনারের নামে দুর্নাম করা হচ্ছে, তাই চেষ্টা অব্যাহত থাকতে হবে এই বিষয়ে। জামাতে আহমদিয়ার দৃষ্টান্ত তাদের সামনে তুলে ধরুন। পৃথিবীর 195টি দেশে জামাত প্রতিষ্ঠিত আল্লাহ তাআলার ফজলে। কোনো এক স্থানের দৃষ্টান্ত দাও। সুইজারল্যান্ডের তো মানুষ আমাদেরকে বলো যে এখানে জামাতে আহমদিয়া কি কখনো আইন লঙ্ঘন করেছে, বরং আইনকে পুরোপুরি মেনে চলা হয়। বা জামাত কি কখনো কোনো অশান্তিমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছে, বা সরকারের বিরুদ্ধে কোনো বিদ্রোহে কি জামাত অংশ নিয়েছে? আমরাই ইসলামের প্রকৃত চিত্র উপস্থাপন করে থাকি বা তুলে ধরি। ব্যক্তিগত যোগাযোগের যে গণ্ডি সেটিকে প্রসারিত করুন। ঘরে বসে থাকবেন না, নিজ গণ্ডিতে চোখ বন্ধ করে বসে থাকবেন না। যারা ভাষা জানেন তারা সমাজে যারা সভ্য ভদ্র তাদের সাথে যোগাযোগ করুন, যোগাযোগের গণ্ডিকে বাড়ান। যারা কোনো ভাষা জানেন না তারা বই পুস্তক নিয়ে তা বিতরণ করুন। জামাতের
প্রতিটি সভ্য এবং সদস্যকে এই কাজে নিয়োজিত হতে হবে, তাহলেই আপনাদের এই সংখ্যা স্বল্পতা সত্ত্বেও আপনারা গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন ইনশাল্লাহ। কেননা ইসলামের সঠিক চিত্র তুলে ধরা এবং তবলিগি কর্মকাণ্ড এটি ইসলামের সম্মান এবং মাহাত্ম্যকে প্রতিষ্ঠার জন্য আবশ্যক। যতদিন বা যতক্ষণ অব্যাহত চেষ্টার মাধ্যমে নিজেদের আচার আচরণে পরিবর্তন না আনব, আমরা ইসলামের সম্মান প্রতিষ্ঠা করতে পারবো না, বা সম্মান প্রতিষ্ঠার যে দায়িত্ব তা পালন করতে পারবো না, বা পালন করছি বলে তা বিবেচিত হবে না। ইউরোপে ইসলামকে দুর্নাম করার আরেকটা ইস্যু যা এরা উঠিয়েছে তা হলো পর্দা। এখন আমাদের মেয়েদের কাজ, আমাদের আহমদী মহিলাদের কাজ এ সম্পর্কে পত্রপত্রিকায় প্রবন্ধ লেখা, সন্দর্ভ লেখা। ইংল্যান্ডে মহিলারা এবং মেয়েরাই গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এক্ষেত্রে পর্দা মহিলার সম্মান বৃদ্ধি করে, আর সব ধর্ম এই দৃষ্টিভঙ্গি রাখে পর্দার প্রেক্ষাপটে এবং মহিলার সম্মান প্রতিষ্ঠার এই পর্দার উদ্দেশ্য। অনেকেই পর্দাকে বিকৃত করেছে। আর কিছুকাল পূর্বেও খ্রিস্ট ধর্মে নারীর বা মহিলার কোনো অধিকার ছিল না, বিভিন্ন বিধিনিষেধ আরোপিত হতো তাদের উপর, আরোপ করতো খ্রিস্ট ধর্ম। তো যাই হোক, পর্দা মহিলার সম্মানের নিশ্চয়তা। মহিলা নিজের সম্মান রক্ষা করতে চায়, প্রত্যেক ব্যক্তি চায়, কিন্তু মহিলার এক আত্মসম্মান আছে, আত্মসম্মান বোধ আছে এবং থাকা চাই। ইসলাম নারীর সম্মান এবং তার অধিকারের সবচেয়ে বড় নিশ্চয়তা প্রদান করে থাকে। তাই মহিলার পর্দা করা এটি জবরদস্তিমূলক কোনো কিছু নয়, বরং তার এক স্বকীয়তাকে প্রতিষ্ঠার জন্য, তার এক পদমর্যাদাকে সমাজে সুনিশ্চিত করার জন্য, এর স্বীকৃতির জন্য করা হয়। একইভাবে আমি সেই সমস্ত আহমদী মেয়েদেরকে বলবো যারা কোনো প্রকারে হীনমন্যতায় ভোগে, যে যদি দুনিয়ার কথায় প্রভাবিত হয়ে বা ফ্যাশনের স্রোতে গা ভাসিয়ে দিয়ে যদি পর্দা ছেড়ে দেন, তাহলে আপনাদের সম্মানের কোনো নিশ্চয়তা নেই। আপনাদের সম্মান ধর্মের সম্মানের সাথে সম্পর্কযুক্ত। আমি পূর্বেও একটি ঘটনার কথা বলেছি এবং উল্লেখ করেছি, এমন অনেক ঘটনা আছে। এক আহমদী মেয়েকে তার বস হুমকি দেয় বা নোটিশ দেয় যে যদি পর্দা করে অফিসে আসো তাহলে তোমাকে কাজ থেকে বহিষ্কার করা হবে, আর 1 মাসের নোটিশ দিয়েছে। সেই মেয়ে আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ, আমি তোমার নির্দেশের অধীনে, তোমার নির্দেশের বশবর্তী হয়ে পর্দা করছি, তোমার শিক্ষা মানতে গিয়ে এটি করছি। কোনো রাস্তা বের করো, যদি চাকরি আমার ভাগ্যে না থাকে তাহলে তুমি আমার জন্য কোনো ব্যবস্থা করো। সেই ব্যক্তি 1 মাস পর্যন্ত সেই মেয়েকে ডিস্টার্ব করে এবং বলে যে এতদিন বাকি আছে, তোমাকে চাকরি থেকে বহিষ্কার করা হবে। 1 মাস পর আল্লাহ তাআলার ফজলে এই মেয়ের চাকরি তো করতে থাকেন, কিন্তু সেই অফিসারকে তার উচ্চপদস্থ কর্মকর্তা তার কোনো ভ্রান্তির কারণে বের করে দেয় বা অন্য কোনো স্থানে পাঠায়। এইভাবে আল্লাহ তাআলার ফজলে সে রক্ষা পায়। যদি নিয়ত পবিত্র হয়, সুস্থ হয়, আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা করেন। যদি খোদার সাথে সম্পর্ক থাকে, তাহলে খোদা তাআলা এমনভাবে সাহায্য করেন যে মানুষ হতভম্ব হয়ে যায়, আর সে আল্লাহ তাআলার প্রশংসার গান গাইতে বাধ্য হয়। তারপর 9ম শর্তে হজরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম সৃষ্টির প্রতি সহানুভূতি এবং মানবজাতির কল্যাণ সাধন এবং হিত সাধনের নসিহত করেছেন। এটিও প্রকৃতপক্ষে তখনই সম্ভব যদি প্রকৃত সহানুভূতির চেতনা নিয়ে
পৃথিবীর মানুষকে খোদার নিকটে আনার চেষ্টা করা হয়। আর তাদেরকে কামেল এবং পরিপূর্ণ এবং সম্পূর্ণ ধর্ম সম্পর্কে অবহিত করা হয়। এটি তখনই সম্ভব হবে যদি তাবলীগকারীর নিজের আমল তেমন হয়। এরপর একটি ব্যাকুলতার সাথে, সচেতনতার সাথে তাবলীগের চেষ্টা করা উচিত। বয়াতের শর্তাবলীর শেষ শর্ত হলো মুসলিম ইসলাম বলেন যে আমার সাথে আনুগত্য এবং আমার সাথে সম্পর্ক যেন সমস্ত জাগতিক সম্পর্কের তুলনায় দৃঢ় হয়, মজবুত হয়। তাই সবাইকে আত্মবিশ্লেষণ করতে হবে যে আমাদের সম্পর্ক, আমাদের আত্মীয়তা, মানুষের সাথে আত্মীয়তার বন্ধন হযরত মসিহ মওউদের সাথে সম্পর্কের পথে বাধা নয় তো। আর এর মান সম্পর্কে তখনই আমরা প্রকৃত জ্ঞান অর্জন করব যদি আমরা তার শিক্ষা, যা ইসলামের প্রকৃত শিক্ষাকে শিরোধার্য করি বা শিরোধার্য করার চেষ্টা করি। তিনি তার তিরোধানের পর যেই কুদরতে সানিয়ার সংবাদ দিয়েছেন, যার সম্পর্কে তিনি বলছেন এটা স্থায়ী হবে, অর্থাৎ খেলাফতের সাথে কামেল আনুগত্য এবং বিশ্বস্ততার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সকলেই যদি এই সম্পর্কে দৃঢ় রাখার অঙ্গীকার করে তাহলে সে প্রকৃতপক্ষে তার জামাতভুক্ত গণ্য হবে, নতুবা শুধু আহমদীয়তের লেবেলই হবে। কোথায় এটি যেন না হয় যে পরে আগত আহমদেরা তো সেই বরকত থেকে অংশ পাবে, কিন্তু পুরনো আহমদী যাদের পূর্বপুরুষ কোরবানি দিয়ে ঘরে আহমদীয়তের সূচনা করেছেন তারা সেই বরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন। তাই অনেক দোয়ার প্রয়োজন, গভীর মনোযোগের প্রয়োজন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে নিশ্চয়ই যেন যে খোদার দৃষ্টিতে তারা খোদার প্রিয় নয় যাদের পোশাক উত্তম আর যারা খুব সম্পদশালী এবং ভালো খাবার খায়, বরং আল্লাহ তাআলার দৃষ্টিতে খোদার নিকট তারা প্রিয় যারা ধর্মকে দুনিয়ার উপর প্রাধান্য দেয় এবং সম্পূর্ণভাবে খোদার হয়ে যায়। অতএব তোমরা এই বিষয়ের প্রতি মনোযোগী হও, প্রথম বিষয়ের প্রতি নয়। এরপর তিনি বলেন যে ওয়া জাইলুল্লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ যারা তোমার অনুসরণ করেছে তাদেরকে, যারা তোমাকে অস্বীকার করেছে তাদের উপর কিয়ামত পর্যন্ত জয়যুক্ত রাখবো। মসিহ মাউদের উপর এই কোরআনের আয়াত 2-3 বার এলহাম হয়েছে, আর 1883 সনে মনে হয় প্রথমবার হয়েছে, যখন তিনি জামাতের ভিত্তিও রাখেননি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সম্পর্কে বলেন যেটি সত্য কথা যে তিনি আমার মান্যকারীদেরকে আমার বিরোধীদের উপর এবং অস্বীকারীদের উপর জয়যুক্ত রাখবেন, কিন্তু ভাবার বিষয় হলো অনুসারীদের ভিতর প্রত্যেক বয়াতকারী অন্তর্ভুক্ত নয় বা হতে পারে না যতক্ষণ না পুরো আনুগত্যের প্রকৃত সচেতনতার সাথে সে আনুগত্য করবে, ততক্ষণ সে অনুসারীদের অন্তর্ভুক্ত হবে না। এমন অনুসরণ যেন সে আনুগত্যে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে এবং পদাঙ্ক অনুসরণ করছে, আর ততক্ষণ পর্যন্ত ইত্তেবা বা আনুগত্য শব্দ তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি বলেন এ থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমার জন্য এমন জামাত অবধারিত করেছেন যারা আমার আনুগত্যের জন্য নিজেদেরকে বিলীন করবে। তিনি বলেন যে আবশ্যকীয় বিষয় হলো তোমাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করা যে তোমরা খোদার সাথে সত্য সম্পর্ক স্থাপন করবেন, তাকে প্রাধান্য দাও এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামাতকে নিজেদের জন্য নমুনা হিসাবে গ্রহণ করো এবং তাদের পদাঙ্ক অনুসরণ করো। তো এই হলো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যাশা আমাদের কাছে। যদি আমরা প্রকৃতপক্ষে হযরত মসিহ মাউদের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে আমাদেরকে তার প্রত্যাশা, আশা পূরণের পুরো চেষ্টা করতে হবে, প্রত্যাশা মোতাবেক চলার চেষ্টা করতে হবে। প্রকৃত অনুসারী
হওয়ার জন্য আত্মজিজ্ঞাসা করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে। বয়স্ক মহিলা এবং যুবক যুবতীদেরকে নিজের অবস্থা খতিয়ে দেখতে হবে। পিতামাতার ঘরের নিগরানি করতে হবে, তত্ত্বাবধান করতে হবে। বাচ্চাদের ওঠা বসা, চলাফেরা এবং গতিবিধির উপর সজাগ দৃষ্টি রাখতে হবে। ভালোবাসার সাথে তাদেরকে মুসলিমদের শিক্ষা সম্পর্কে অবগত বা অবহিত করতে হবে। এটি মায়েদেরও কাজ আর পিতাদেরও। এক আহমদি মুসলমান এবং একজন আহমদি মুসলমানের পার্থক্যকে স্পষ্ট করতে হবে, যা আমি পূর্বেও বর্ণনা করেছি। হযরত মুসলিম ইসলাম এই আহমদি ও আহমদের পার্থক্যকে তা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। যদি আমাদের ভিতর সেই স্পষ্ট পার্থক্য না থাকে, নিজাম এবং ব্যবস্থাপনার পাশাপাশি আমাদের আমল এবং ব্যবহারও পার্থক্য স্পষ্টভাবে থাকা চাই। একইভাবে আমি বলেছি যে জামাতের ব্যবস্থাপনা এবং সকল অঙ্গ সংগঠনকে নিজ নিজ গণ্ডিতে খুবই ভালো তরবিয়তি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। যদি শুধু ধন সম্পদ এবং জাগতিক চাকচিক্যের সন্ধানে যদি জীবন কাটিয়ে দেওয়া হয়, তাহলে এটি খোদার নেয়ামতের প্রতি নেয়ামতের অকৃতজ্ঞতার। আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত যা তিনি আমাদেরকে দান করেছেন তা হলো হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানা, গ্রহণ করা, তার হাতে বয়াত করা। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদীকে প্রকৃত আহমদী হওয়ার তৌফিক দান করুন, আর সে যেন সবসময় আজীবন খোদার ফজল এবং কৃপা থেকে অংশ লাভ করতে পারে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.